সেদিন রাতে আমরা সবাই মিলে আবার চলে গেছি আরও এক বান্ধবীর জন্মদিনে। আমরা গিয়ে কি করেছি জানো, আগে ওকে ডেকে নিয়ে ঘরের মধ্যে গিফট খুলিয়ে। সেদিন কার বার্থডে ছিল তোমরা হয়তো অবশ্যই এখনো অবধি বুঝতেই পেরেছো। হ্যাঁ, ওর 3 জন্মদিন ছিল। আমাদের সব বন্ধু বান্ধবীদের মধ্যে বছরের একদম শেষে এবং একদম শেষের মাসে পরে ওর জন্মদিন, তাই সেই জন্মদিনটা আমরা একটু ভালো করেই কাটাই। জন্মদিনের মতনই মনে হয় বিয়েটাও একদম শেষেই করবে, কারণ আমাদের গ্রুপের একজনেরও এখনো অবধি বিয়ে হলো না। সেই চিন্তা ভাবনায় ও এখানে বসে বসে এইভাবে পোজ দিচ্ছে। আর এই যে বার্থডে সেলিব্রেশন করার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমার এক বান্ধবী আর জন্মদিন সে মিলেই সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে সাজানোটা। তারপরে আমরা এখানে সবাই মিলে বসে আড্ডায় আর কি মাঝখানে এখানে কিছু একটা কথা হয়েছিল, যার জন্য আমি এরকম হেসে হেসে পাগল হচ্ছিলাম। আর তারপরে রাতও অনেক হয়ে যাচ্ছিল, যেহেতু শীতের রাত। তারপরে ওকে দিয়ে তাড়াতাড়ি কেক কাটিং করিয়ে আমরা বসে পড়েছিলাম। খাবারের মেনুতে ছিল বিরিয়ানি, আর বিরিয়ানির রাইসটা আলাদা করে রান্না হয়েছিল, আর যে গ্রেভি সেটাও আলাদা করেই রান্না হয়েছিল। সত্যি কথা বলতে আমার পার্সোনালি রান্নাটা খুব ভালো লেগেছে, কার কিরকম লেগেছে আমি সেটা জানি না। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।